এই সমস্ত হিন্দি ফিন্দি থামিয়ে সোজা বাংলায় বলো তো কি হয়েছে? হ্যাঁ বলো বলেই তো এসছি। তোমার ভাইপো তার এত বড় সাহস, সে আমার হোটেলে আমার মেয়ের ঘরে গিয়ে আমার মেয়েকে ফাঁসলিয়ে তার ঘরের ভেতরে ঢুকেছে। আর আমি যখন ওখানে গেছি তখন সে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়েছে, বুঝলে? এত বড় সাহস যে আমার মেয়ের সাথে রাত কাটিয়েছে সে। আরে ওরা স্বামী স্ত্রী, ওরা দুজনে দুজনের সঙ্গে রাত কাটাবে না তো কে কাটাবে? হ্যাঁ আলবাত কাটাবে, 100 বার কাটাবে। अरे उसका तो सेपरेशन हो गया। শুনুন, সব সেপারেশন ওসব কিছু হয়নি যা যা আপনি বলে যাচ্ছেন। আপনি জোর করে আমার বৌমাকে আটকে রেখেছেন আর আমার ছেলেকে কষ্ট দিচ্ছেন, ছেলের সঙ্গে মিশতে দিচ্ছেন না। ওরা যা করেছে বেশ করেছে। हाँ मैं तो पुलिस को सब कुछ बोले दी थी और डायरी भी किया उसका नाम में। আবার তুমি হাসতে হাসতে এই কথাটা বলছো? क्या क्या क्या? किसका नाम में तुम डायरी किया? आपका पुत्र का नाम में, आपका पुत्र का नाम में डायरी किया। ठीक है, मैं आपका लड़की का नाम में डायरी कर देगा। बाबा तुम्हें सब की बोलছো? তুমি আমার নামে ডায়েরি করবে মানে? क्या करूं? ये अगर मेरा लड़का का नाम में डायरी किया तो मुझे कुछ करना पड़ता है ना। तुम मानो या ना मानो, मुझे कुछ करना पड़ता है। এই কি হয়েছে কৌশিক বাবু বলুন না, আপনি কার নামে ডায়েরি করেছেন? তোমার ওই গুণধর ভাইপুর নামে। হ্যাঁ তার এত বড় সাহস, সে আমার হোটেলে গিয়ে আমার মেয়ের ঘরে রাত কাটিয়েছে। হ্যাঁ এটা তো প্রথম দিন। তারপর হ্যাঁ আমি না হয় গেছিলাম, কিন্তু পরের দিন তো আপনার মেয়েও এসেছিল আমার সাথে দেখা করতে। তাহলে আপনার তো ওর নামেও ডায়েরি করা উচিত। করেছেন? এই তোমার আমার তো সব ঠিক হয়ে গেছে, ভাবো তুমি আবার এখন এসব কথা বলছো কেন? কি না তোমার সাথে আমার কোনো সমস্যা নেই, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। উনি আমার নামে ডায়েরি করেছেন, তাহলে আমি ওনার মেয়ের নামে ডায়েরি করতে পারি না? আমার তো অধিকার আছে। উনি তো জোর করে আমার বউকে আটকে রেখেছেন, আমি শুধু ওনার মেয়ের নামে না ওনার নামেও ডায়েরি করতে পারি। দেখেছো কত লম্বা চওড়া কথা বলছে? ও মা, বলবে না? আর লম্বা চওড়া ছেলে লম্বা লম্বা কথা বলছে, বেশ করেছে। শুনুন, ও যা বলেছে না একদম ঠিক কথা বলেছে। আর আপনি ওদের অনেক কষ্ট দিয়েছেন। হ্যাঁ তাই না পুচু সোনা? হ্যাঁ কোথায় 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 আমার পুচু সোনা? কোথায় কোথায় বাচ্চাটা এতদিন পরে বাড়ি ফিরে এসেছে, আমাদের বাড়ির সমস্ত লোক বাড়ি ফিরে এসেছে, আর উনি এখানে এসে মাতব্বরি করতে আরম্ভ করেছেন। শোনো দাদা, আমি সাফ সূত্র লোক, তোমাকে সাফ কথা জানাতে এসেছি। আমার ভেতরে কোনো গোড়পাজ নেই, আমি সাফ লোক। শোনো, এতদিন ওরা যা ঘটিয়েছে, যা ঘটনা করেছে সব আমি জানতে পেরেছি। কার কাছ থেকে জানতে পেরেছি? আমার ড্রাইভারের কাছ থেকে। গুনগুন আমার ড্রাইভারকে টাকা দিত কিসের জন্য? আমাকে না কোনো কিছু না বলার জন্য। আর আমি ড্রাইভারকে প্রত্যেক মাসে আমি 3000 টাকা করে বেশি দিতাম, যাতে সমস্ত ইনফরমেশন ও আমাকে দেয়। আমি সব ইনফরমেশন পেয়ে গেছি প্রথম দিন থেকে ওরা যা করেছে। এবং আমি যেটা বুঝতে পেরেছি সেটা তোমার ভাইপোর চরিত্র ভালো নয়। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। आइयो, तुम मेरा बेटा को चरित्रहीन बोला? ছি কৌশিকদা, আপনি চরিত্র নিয়ে কথা বলছেন শেষ পর্যন্ত? বেশ বলেছি, যেটা সত্যি সেটা বলেছি। তো ওর চরিত্রের কিছু ঠিক আছে নাকি? রাত্রিবেলা একটা মেয়ের ঘরে ঢুকে যায়। আরে কাকাবাবু, একটা মেয়ের ঘরে নয়, ও তো নিজের বউয়ের ঘরে ঢুকে গেছিল। রাইট। নিজের বউ কি মেয়ে নয়? সে কোনো বাপ মায়ের সন্তান নয়? আঙ্কেল বলছি, ও যেমন বাপ মায়ের সন্তান তেমনি ও তোর বউ না। এটা একটুখানি বুঝতে হবে আর কি। বউ বাপ মা সন্তান বিষয়টা গুলিয়ে গেছে আপনার। ওসব আমি মানতে চাই না, ওসব আমি জানি না, আমি মানতেও চাই না। আমার মেয়ে নিজে বলেছিল ওর সাথে সম্পর্ক রাখতে চায় না। তারপরে তলায় তলায় এইসব ঘটনাগুলো ঘটলো কেমন করে?
ড্যাডি, কালকে সারা রাত তুমি আমার কানের মাথা খেয়েছো, এখন প্লিজ একটু চুপ করো। এখানেও টেনে নিয়ে এসছো। শোনো, এই যে সিধু বুড়ো। কি তুমি আমাকে সিধু বুড়ো বলছো? তো বুড়ো বলবো না তো কি বলবো? তোমার তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। আর তা না হলে তো তোমার বাড়ি ছেলে মেয়েরা এইসব ঘটনা ঘটায়। আর তুমি দেখতে পাও না? তুমি তো অন্ধ হয়ে গেছো, অন্ধ ধৃতরাষ্ট্র তুমি। আমার ভাইপো কি করেছে? আমার ভাইপো কি করেছে? কি সে তার নিজের বিয়ে করা বউয়ের কাছে গেছে, তাতে কি অন্যায় করেছে? তুমি তো আমার ভাইপোকে যাচ্ছাতে কথাবার্তা বলেছো, গালাগাল দিয়েছো, তাকে চরিত্রহীন বলেছো, বলনি? বেশ করেছি, যে চরিত্রহীন আমি তাকে চরিত্রহীন বলেছি। আবার বলছে? অবশ্য আমার মেয়েও অন্যায় করেছে, সে ওর সাথে দাঁত কাটিয়েছে। আমিও কম যাই না, আমিও পুলিশ নিয়ে ঢুকেছি। পুলিশ তো আর মুখের কথায় আসে না, পুলিশের খাতায় নাম লেখাতে হয়, তারপর আসে। ওর নামটা কিন্তু পুলিশের খাতায় রয়ে গেছে। আর আমি বলে দিচ্ছি, ভবিষ্যতে যদি কোনো দিন আবার এই ঝগড়াঝাটি করে, ঝামেলা করে, এই সমস্ত হয়, তাহলে পুলিশের খাতাটা আমি টেনে বার করবো। তখন দেখবো এই গলাবাজি কোথায় থাকে। আপনি না আজকাল বড্ড রেগে যান কাকা বাবু, একটু আগের মতো হয়ে যান না। দেখুন, আমাদের বাড়িতে কিন্তু আবার পুজো হবে, দুর্গা পুজো। पूजो में ना तुमको नहीं बोलेंगा, मेरा घर में पूजो होगा, पूजो में तुमको नहीं बोलेंगा। तुमको निमंत्रण करने का कोई जरूरत नहीं है। ओ, बोलने का कोई जरूरत नहीं है। मेरा बेटी यहाँ है, हाँ, हमको आना ही पड़ेगा। আচ্ছা ড্যাডি, তাহলে আজ আমি এখানেই থাকি? হ্যাঁ হ্যাঁ, 100 বার। তুমি আবার এখান থেকে কোথায় যাবে? হ্যাঁ থাকবে, আর তোমাকে যেতে দেবো নাকি? তোমাকে আমরা ছাড়বোই না, ও যাবে না। এসো মা, ঘরের লক্ষ্মী ঘরে চলে এসো। এরকম বাবার কাছে তুমি দিন কাটাবে? সামনে পুজো, কত কিছু প্ল্যান করার আছে, অনেক প্ল্যানিং আছে, বাজার করা আছে, মায়ের জিনিসপত্রকে। তা না এরকম বাবার কাছে থেকে তুমি মন খারাপ করে থাকবে? তাই হয়? আমি হতে দেবো নাকি? ড্যাডি, বলছিলাম যে তুমি তো কিছু বলো। আমি একটা কথাই বলবো, ফার্দার যদি আবার কোনোদিন ঝামেলা হয়, তাহলে এই কেসটা আমি কিন্তু রিওপেন করব। আর এই সিধু বুড়ো, একটা কথা শোনো, তোমার সামনে ক্লিয়ার কথা হয়ে গেল যে তোমার ভাইপো যে অন্যায় করেছে, অবশ্য আমার মেয়েও অন্যায় করেছে, আর তার থেকেও বেশি অন্যায় করেছে যে দিনের পর দিন আমার কান মাথা ঝালাফালা করে দিয়েছে। তুই থুলি না মুই থুলি, তুই থুলি না মুই থুলি, তুই থুলি না মুই থুলি, ঝগড়া ঝগড়া ঝগড়া। সেই ঝগড়া আমি একদম সারা জীবনের মতো ঘুচিয়ে দিয়েছি। এই ঝগড়া যদি আবার হয়, আমি কিন্তু বলছি আমি ডিভোর্স ফাইল করে দেবো। তারপরে আমার মেয়েকে নিয়ে আমি এখান থেকে চলে যাব, একদম বিদেশে চলে যাব, আর কোনোদিন ফিরবই না। এবার তোমরা ঠিক করে রাখো তোমরা ঝগড়া করবে কিনা, আর ঝগড়া করলেও আমাকে জানাবে কিনা। আমি যদি জানতে পারি তাহলে এইগুলোই করব। আর তোমরাও যদি কেউ আমার মেয়ের নামে কোনো কমপ্লেন করেছো, তাহলে আমার প্রথম পদক্ষেপ হবে আমার মেয়েকে সোজা তুলে নিয়ে একদম বিদেশে পাঠিয়ে দেওয়া। সেখানে আমার মেয়েকে তোমরা ছুতেও পারবে না, তোমরা দেখতেও পারবে না, আর কোনো ড্রাইভারকে পয়সা দিলে সেই ড্রাইভার এখানে নিয়েও আসবে না। অতএব ভবিষ্যতে যা করবে ভেবে চিন্তে করবে। আঙ্কেল, আপনি কোথায় যাচ্ছেন? একটু চা খেয়ে যান না। তার আর দরকার নেই, তবু তো তুমি বললে। এই যে এই বাড়ির বউরা সব দাঁড়িয়ে আছে, আমার বোন দাঁড়িয়ে আছে, তারা একবারও বলেছে? আমি কি বলবো? আমি তো অবাক হয়ে শুনছি আপনার কথা। আপনার কি মাথা খারাপ হয়েছে? আমার তো মনে হয় আপনার মাথা পুরোই খারাপ হয়ে গেছে। ও, আমার মাথা খারাপ হয়ে গেছে? তা আমার মাথা খারাপ হয়ে গেছে বলে গোষ্ঠী শুদ্ধ লোকের মাথা খারাপ হয়ে যাবে? হ্যাঁ, অশান্তি অশান্তি অশান্তি। বিয়ের পর থেকে একটা দিন শান্তি পেলাম না। এই ভাইপো কখনো এসে বলে যে আপনার মেয়ে খারাপ, কখনো বলে আপনার মতো খারাপ লোক হয় না। এদিকে তলায় তলায় এত ভাব ভালোবাসা, আমাকে কিন্তু সে কথা একবারও জানায় না। হ্যাঁ, তলায় তলায় এত ভাব ভালোবাসা। ভবিষ্যতে যদি আর কোনো দিন আমাকে এই ঝামেলার মুখে পড়তে হয় না, তাহলে কিন্তু আমি 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 প্রতিশোধ দেবো।
আমি প্রতিশোধ একটু নিয়েছি, আবার বিরাট বড় প্রতিশোধ নেবো। এমন প্রতিশোধ নেবো না যে হাড়ে মজ্জায় বুঝিয়ে দেবো। এই শুনুন, আমি না আমাদের পরিবারের ব্যাপারে আপনাকে একদমই ইনভলভ করব না, কোনো কিছুতেই বলবো না। কোথায় ছিল এত সুবুদ্ধি এতদিন? জানাবোই না, বড় বড় লেকচার। आइयो कौशिक, मेरा लड़का को अपमान ह्यूमिलिएट मत करो। ए चुप, मेरा लड़का लड़का দেখাচ্ছে। তুমি হাসছো? হিন্দি। যাকে তুমি আমাদের সঙ্গে যত খারাপ ব্যবহার করেছো, আমরা তোমার সঙ্গে কিন্তু অতটা খারাপ ব্যবহার করছি না। হ্যাঁ, এসব বাদ দাও। আমাদের বাড়িতে পুজো আসছে, পুজোয় তোমাকে নেমন্তন্ন করলাম। পুজোতে আসবে, খাবে দাবে, দেখবে শুনবে। আর একটা জিনিস দেখবে, আমাদের বাড়ির মতো সুখী পরিবার তুমি আর কোথাও দেখতে পাবে না। এই আমাদের বাড়িতে কোনো ঝামেলা টামেলা এসব কিচ্ছু নেই, এটা দেখবে।